দৈন্য থাকলে, অনুরাগ থাকলে এই যুগে তাকে বেশি পাওয়া যায়। সত্য ত্রেতায় কঠোর তপসাধনায় ভগবানকে পাওয়া যেত না, কিন্তু রাধারানীর যুগে, গৌরচন্দ্রের যুগে, নিতাইয়ের যুগে এই প্রেম সহজলভ্য করে দিলেন। শুধু নিষ্কপট হৃদয় দৈন্য আর একটু আরতি চায়, দৈন্য চায়, আরতি চায়, না হলে তো হবে না। রাধারানী সেই দৈন্যকে, এই হরিনামকে বুকে নিয়েই এই দৈন্য এবং হরিনাম, দীনতা এবং হরিনাম, এই যুগপৎ আশ্রয় জীবের ভাগ্যাকাশে রাধারানীর করুণা কণা, কৃপা কণা আর আমরা পেতে পারবো। আমাদের তো সে ব্যাকুলতা নাই গো। গোপীদের, ব্রজবাসীদের, মহাপ্রভুর পরিকরগণের মধ্যে এই ব্যাকুলতা, এই চিরন্তন দৈন্য, এই দীনতা। হ্যাঁ, আমার মনে পড়ে রামদাসের কথা, মনে আছে আপনাদের? খুব অপূর্ব এই কথাটি। রামদাস হলো চর্মকার। চর্মকার মানে এদেরকে আমরা দাস বা মুচি বলি। কোনো লেখাপড়া জানে না, জুতো সেলাই করে, কিন্তু তার একটা মন ছিল আর্ধেক আয়ের পয়সা সে সাধুগুরু বৈষ্ণবের সেবায় দিত। সে পাঠে শুনেছিল সাধু সেবায়, বৈষ্ণব সেবায়, সাধু বৈষ্ণবের কৃপায় গোবিন্দ মেলে। তার ঘরে ঠাকুর রাখবার মতো জায়গা নেই, জল পড়ে, ওই জুতো সেলাইয়ের অর্ধেক পয়সা সে সাধু বৈষ্ণবকে দিয়ে দেয়। কি করে জানেন? জুতো সেলাই করে আর প্রতিটি ফোড়ের মাঝে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই বলে চলেছে। শুনেছেন কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ পাওয়া যায়, হরি নামেই হরি মিলায়। কমাল চরিত্রে আছে এই রামদাসের কথা। সেলাই করেন আর মাঝে মাঝে বলেন, প্রভু তুমি ছাড়া তো আমার কেহ নাই, তুমি ছাড়া তো আমার কেহ নাই। মাঝে মাঝে সোজটা আঙুলি ফুটে গিয়ে রক্ত পড়ে, তবু ব্যথা সহ্য করে বলে, তুমি ছাড়া আমার কেহ নাই। এইটা ওর মন্ত্র হয়ে গেল। ঘরে গিয়ে ঘুমায় আর ঘুমাতে ঘুমাতে বলে, তুমি ছাড়া কেউ নাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই তার মন্ত্র, এই তার। মাঝে মাঝে আজকাল চোখ দিয়ে দুপোটা জলও পড়ে। কেউ কেউ বলে, এই বেটা জুতোর কালি ভেসে যাচ্ছে, দেখো না কাঁদছো কেন, কেউ মারা গেছে। সব উপেক্ষা সহ্য করে দৈন্যের সহিত জুতো সেলাই করে। ঘটনা কি ঘটলো জানেন? যাদের দৈন্য আছে, যাদের দীনতা আছে, যাদের বদনে হরিনাম আছে, ভগবান কি করলেন কি, এক চোর, এক ধন্যাঢ্য কৃষ্ণ ভক্তের পরিবারে চুরি করেছে। চুরি করতে গিয়ে দেখেন তার সেই নারায়ণ শিলা, চক্রমূর্তি নারায়ণ শিলাকে সোনা দিয়ে, হীরা দিয়ে বাঁধানো। এখন ওইটা আর ছাড়াতে পারেনি। ওই সেই শিলা, নারায়ণ শিলার সাথে মুক্তার দানা, সোনার দানা বাঁধানো, ওইটা চোর নিয়েছে। এনে বাড়িতে জোর করে করে নারায়ণ শিলা থেকে ওগুলো ছাড়িয়ে মুক্তাগুলো, সোনাগুলো নিয়ে বলছেন, এটা আর এই পাথরের দলা আর কি করব। চোর বলছে, পাথরের দলা আর কি করব। ও রাস্তা দিয়ে যাচ্ছে ওটা পকেটে করে, তখন দেখে কি চর্মকার রামদাস ওইখানে বসে। বললেন, এ বেটা তো ছুরি ছান দেয়, পাথর লাগে, তুই আর ফেলে দিয়ে কি, ওর যদি কাজে লাগে ওকে দেই। বুঝতে পেরেছেন? এটা ভগবানেরই তো ইচ্ছা। সাক্ষাৎ চক্রবর্তী নারায়ণ শিলা বলেন, এই ওকে গালি দিচ্ছে, এই দাস আজকে তোকে একটা জিনিস দেবো, তোর এই যে ছুরিটা ধার দিতে হয়, এটা কালো চকচকে পাথর, এর উপরে ধার দিলেই চকচক করে উঠবে, এই এটা দেবে। আমি কি দেবো তোমায়? কি আর দিবি? কিছু দে। বলে, এক জোড়া জুতো আছে, এটা নিয়ে যান, এটা আমার তৈরি করা। কিছু তো নিতে নেই, কিছু নিলে দিতে হয়। জুতোটার বিনিময়ে নারায়ণ শিলা করে, ওতে একটু ছুরি দিয়েছে, চক্র আঁকানো, কিন্তু ওর তো ভগবত সম্পর্কে, নারায়ণ শিলা সম্পর্কে ওর চেতনা বা জ্ঞান নাই। ওই জুতো সেলাইয়ের জন্য ছুরিটা শান দেয়। শুনলে অবাক হবেন, মাঝে মাঝে ওর উপরে জুতো রেখে কাটাও মারে, তো জানা নাই। এবং ওই করতে করতে সেই চোখে জল আর নাম, মাঝে মাঝে নারায়ণ শিলার উপরে দু এক ফোঁটা চোখের জলও পড়ে যায়। ছুরি শান দেয় আর চোখের জল পড়ে, চকচক করে ওঠে। ঘটনাক্রমে এক শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত তার কাছে জুতো কালি করতে গেছে। কালি করতে যাওয়ার সাথে সাথে বিস্ফোরিত নেত্রে বলছেন, এই ওই যে ছুরি ধার দিচ্ছিস ওইটা আমার হাতে দিত। দেখেন চক্রবর্তী স্বয়ং নারায়ণ শিলা, পণ্ডিত তো। বললেন, এটা কোথায় পেয়েছিস তুই? বললেন, কেন, এটা তো পাথর, আমি ছুরি শান দেই, মাঝে মাঝে এটা করে কাটা মারি। বললেন, এটা কত নিবি? বললেন, আমিও একরকম ফ্রি পেয়েছিলাম, তা আপনার যদি পছন্দ হয়। আমার তো দেওয়ার সামর্থ্য নেই, আমি কাঙাল, জুতো সেলাই করি, এটা নিলে যদি আপনি সন্তুষ্ট হন, এটা আপনি নিয়ে নেন। তাকে নিয়ে নেওয়ার পরে ঘরে গিয়ে দুগ্ধ দিয়ে, পঞ্চামৃত দিয়ে অভিষেক করলেন। মুচির কাছে ছিল, জুতোর মাঝে ছিল। অভিষেক করে তাকে ষোড়শ উপচারে তাকে পূজা করলেন। 3 দিন ধরে অভিষেক, পূজা অর্চনা, প্রসাদাদি লাগাবার পরে 3 দিন পর স্বয়ং ভগবানই মাথার কাছে স্বপ্নেতে বলছেন, ব্রাহ্মণ আমাকে কেন আটকে রেখেছিস তুই? এখানে কেনে কেন আমাকে আটকে রেখেছিস? আমি দ্রব্যের কাঙাল নই রে। সব বেদ মুখস্থ করে মন্ত্র বললেই যে আমি সন্তুষ্ট হই তা নয়। আমাকে কেন এখানে এনেছিস? আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। মন্ত্র বললেই কি আর ভগবানকে পাওয়া যায়? শাস্ত্র জানলেই কি আর? শাস্ত্রের যদি অভিমান থাকে, শাস্ত্রের যদি শুষ্ক তর্ক পাণ্ডিত্য থাকে হৃদয়ে, যদি প্রেম না থাকে, কেন ভগবান? আমি তো তোমাকে অভিষেক করে এখানে সিংহাসনে পূজারতিতে রেখেছি। তোর পূজারতি আমি দর্শন করেছি, কিন্তু জানিস
আমার প্রাণ বড় কাঁপছে। ওই যে ওর চোখের বিন্দু বিন্দু জল সরল হৃদয় থেকে আমার মাথায় পড়তো, ওই আনন্দটা আমি তোর কাছে পাচ্ছি না রে। তোর বেদের মন্ত্র, তোর ষোড়শোপচার ঠিকই আছে, এটা শাস্ত্রের নিয়ম, কিন্তু ওর হৃদয়ের যে দৈন্য প্রেমাশ্রু ওইটা আমি পাচ্ছি না। কাল সকালেই আমাকে ওর কাছে রেখে আয়। ব্রাহ্মণ শাস্ত্র অনুযায়ী তাকে পূজা করছেন, তাকে সিংহাসনে রেখেছেন, কিন্তু না, ভগবানের মন ভরে না। ভগবান চাই সরল হৃদয়, দুপোটা প্রেমাশ্রু। অনুরাগ যদি না থাকে তবে ভগবান থাকতে চান না। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে সকালে উঠে গাত্রোত্থান করে মন্দিরের দুয়ার খোলে, সিংহাসনে নারায়ণকে নিয়ে প্রথমে সেই চর্মকারের কাছে গিয়ে ঝরঝর করে কাঁদছেন ব্রাহ্মণ হাত জোড় করে। ও বিদগ্ধ ব্রাহ্মণ হয়ে, পণ্ডিত হয়েও যাকে বশ করতে পারলাম না, কি দিয়ে বশ করেছিস তাকে? তোর এটা পাথর নয় রে, এটা সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ নারায়ণ। প্রভু এটা কি বলছেন? আমি তোর উপরে জুতোর তারে কাটা মেরেছি, আমি ছুরি। বলে না রে, ও তোর কাছে আসবে বলে আমাকে আদেশ দিয়েছে, নিয়ে রাখ। ব্রাহ্মণ ঠাকুরকে নাম করে ব্রাহ্মণ জীবনে কখনো কাঁদিনি জানেন, চোখের জলে ওর দিকে তাকাচ্ছে আপাদ মস্তক। ওরে ভগবান যে প্রেমে বশ, আজ আমি জানলাম। মন্ত্রে বশ নয়, ঐশ্বর্যে বশ নয়। পূজা পার্বণ করেও যদি হৃদয়ে প্রেম ভক্তি না থাকে তাহলে ভগবান বশ হয় না। উনি বললেন, ভালো করে যত্ন করে রেখে দে রে, তোর অনেক সৌভাগ্য রে। আমি ব্রাহ্মণ হয়েও, পণ্ডিত হয়েও, বেদাজ্ঞ হয়েও যা পাইনি, তুই সরল হয়ে সেটা পেয়েছিস। কোথাও তো বলা নেই পাণ্ডিত্য হলে, শাস্ত্র মুখস্থ হলে, ধনী হলে ভগবানকে পাওয়া যাবে। হৃদয়ের দেবতাকে হৃদয়ে পেয়ে পরম আনন্দে তিনি কি করলেন, ওইখানে আর একটা ছোট্ট সুন্দর সিংহাসনে রেখে, আর সে যতটুকু পারে একটু ওই তুলসী আর জল দেয়। সেবার দ্রব্য তো নাই, কিন্তু জলটা বাইরে দিয়ে দেয় না, নয়ন জলেই তুলসী পাতা দিয়ে দেয়। মুচি, আমি দাস, আমি জুতো সেলাই করি, আমার কাছে কেন এসেছো? আমি তো তোমাকে কিছু দিতে পারবো না। এই ভাঙা ঘরে রোদ বৃষ্টি ঢোকে, কেন তুমি এসেছো ব্রাহ্মণের কাছ থেকে? যদি এসে থাকো তবে দেখা দাও। কাজ বন্ধ করে দিল, জুতো সেলাই বন্ধ করে দিল। কেউ যদি কিছু দেয় তবে ভোগ লাগায়, না হলে লাগায় না। সাক্ষাৎ দর্শনের ব্যাকুলতা হয়ে গেল। হরিনাম আর হরিকথা যদি একবার হৃদয়ে লেগে যায়, ব্যাকুলতা নিয়ে যদি এগুলো হরিনাম করতে থাকেন, হরিকথা শ্রবণ করতে থাকেন, তবে একদিন ভগবানকে সাক্ষাৎ দর্শনের উৎকণ্ঠা আপনার জাগবেই জাগবে। হৃদয়ে জেগে গেল, রাত দিন কাঁদে আর নাম করে, রাত দিন কাঁদে আর নাম করে। আর তার কোনো মন্ত্র নেই, আর তার কিছু পাওয়ার নেই। কাঁদতে কাঁদতে ভগবান বললেন, আর ওর পরীক্ষা নেওয়া উচিত না, ও প্রাণে মরে যাবে। ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান তিনি বৈষ্ণবের বেশে এসে দাঁড়ালেন সামনে। কি গো, তুমি এভাবে কাঁদছো কেন ওকে বুকে জড়িয়ে ধরে? ও বৈষ্ণব ঠাকুর পায়ে গিয়ে পড়েছে, তুমি বলতে পারো কিভাবে ডাকলে তার দেখা পাওয়া যাবে? বৈষ্ণবের কৃপা হলে তো তার কৃপা হয়, বলে দাও না। পায়ে পড়ে কাঁদছে। ভগবান বললেন, বলবো, তুমি আমার সেবার কিছু ব্যবস্থা করো। আজ ভগবান এই বাড়ি এসছেন সেবা নিতে বৈষ্ণবের বেশ ধরে। আমরা কি জানি আমাদের সামনে কারা আসে, কোন বেশ ধরে আসে? এই জন্য কাউকে উপেক্ষা নয়। নররূপে নারায়ণ মাঝে মাঝে আসেন, আমরা ধরতে পারি না, বুঝতে পারি না। হ্যাঁ, সেই বৈষ্ণবকে সমাদর করে যা কিছু ছিল তাকে সেবা করিয়ে চরণ ধরে কান্না। আপনি বলুন কি করে তার দর্শন পাবো, কি করে তার করুণা পাবো? ভগবান দেখলেন আর এক মুহূর্তে যদি অপেক্ষা করি ওর প্রাণ থাকবে না। ভগবানকে প্রশ্ন করি, বৈষ্ণব বেশে আসলে কেন? তাকে তো দেখা দিলেই পারো। বলেন, আমার ভালো লাগে ভক্ত যখন চরম ব্যাকুলতায় গোবিন্দকে আমাকে পাবে বলে কাঁদতে থাকে, ব্যাকুল হতে থাকে, এই দৃশ্যটা দেখলে আমার ভালো লাগে। এটাই আমার ভজন। ভগবানের ভজন হলো ভক্তের এই উৎকণ্ঠা ব্যাকুলতা। সঙ্গে সঙ্গে ভগবান প্রকট হলেন, দিবজ মুরলীধারী শ্যাম সুন্দর মদন মোহন রূপে প্রকট হলেন, এবং সেই রামদাস গোবিন্দের চরণ পেয়ে এই জন্ম নয় জন্ম জন্মান্তরে তার রাতুলো আতুলো চরণে আশ্রয় নিয়ে নিলেন। আর এগোবার সময় নাই, অনেকক্ষণ ধরে আপনারা কষ্টে বসে আছেন, এইটুকু নিবেদন করি। সময় ফুরিয়ে যাচ্ছে, জীবনের আয়ু সূর্য অস্তগামী হচ্ছে। আমাদের উচিত হলো এইটুকু গ্রহণ করা। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নির অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেম ধন। ক্ষেতের যত ময়লা পরিচ্ছন্ন করে, ক্ষেতটা পরিপাটি করে শস্যবিন্দু ছড়ায়। শস্যবিন্দু ছড়ানোর 1-2 দিনের মধ্যে ক্ষেতের দিকে দৃষ্টি দিলে বীজগুলো দেখা যায়? দেখা যাবে কি?
শুধু শুভ্র মৃত্তিকা মাটির ক্ষেতই দৃশ্যমান হয়, বীজগুলো মাটির অভ্যন্তরে আছে কিন্তু সামনে দিয়ে দেখা যায় না। জল সার সেচ দিতে দিতে যখন বীজগুলো যখন বীজ আকারে আছে তখন কিন্তু ক্ষেতই দেখা যাবে, শুভ্র পরিপাটি ক্ষেত। কিন্তু বীজ যখন অঙ্কুরিত উদ্গম হয়ে আর সেই শস্য কণারাজি উদ্গম হবে, ধীরে ধীরে জল সার পেয়ে বড় হতে লাগবে, ওই বীজ কণা থেকে অঙ্কুর উদ্গম ফসলটা যখন মাথাচাড়া দিয়ে উপরে উঠবে তখন ক্ষেত দেখা যাবে কি? আমাদের চিত্তে তেমনি অনন্ত কামনা বাসনা ভোগ বাসনার বীজ জমে গেছে। ধীরে ধীরে কামনা বাসনার লোভ লালসার রস রূপ গন্ধ বাতাসে জলে এই কামনা বাসনা আজ বৃক্ষ রূপে রূপান্তরিত হয়েছে, ফসল রূপে রূপান্তরিত হয়েছে। এই জন্য সেই আত্মতত্ত্ব, সেই বিশুদ্ধ প্রেমময় হৃদয়, সেই হৃদয়ে যে হৃদয়েশ্বর ভগবান আছেন এটা ঢেকে দিয়েছে। ক্ষেত যেমন ঢেকে দেয় ফসল, আমার হৃদয়ে কৃষ্ণ প্রেম শুদ্ধ প্রেম আছে, কিন্তু কামনা বাসনার আগাছা আর ফসল ফলে গিয়ে সেই ক্ষেতটাই ঢেকে দিয়েছে। এটাই হলো আমাদের সংকট বা সমস্যা। কামনা বাসনা, বলি কামনা বাসনা নেই কার? বলেন বাসনা থাকুক, সেই বাসনাটা যেন আত্মেন্দ্রিয় সুখের জন্য না হয়, আমার সুখের জন্য না হয়। কামনা তো থাকবেই, কামনা ছাড়া তো জড়ো চেয়ার টেবিল, কামনা থাকবে না? কামনার কথা বলেছেন ঠাকুর মশাই, হাজার হাজার কামনা, তবে সে কামনা সশুক বিবর্জিত, সশুক বাসনা রহিত সে কামনা। হ্যাঁ, সে কামনা হলো মালতীর মালাগাতি পরাবো দোহার গলে, এটা কামনা না? ফুলের মালা গেতে রাধা মাধব তোমার গলে পরাবো, এটা কামনা না? এই কামনায় দোষ নাই। নিজের সশুক বাসনা কামনা, এটাই অভিশাপ, এটাই কাম, এটাই পতনের কারণ। কিন্তু কৃষ্ণ সেবা সুখ বাসনা, বৈষ্ণব সেবা সুখ বাসনা, প্রিয় পরমের আনন্দ দানের যে বাসনা, সে বাসনা প্রেম। কামনার প্রয়োজন ছিল না, তবে সেই কামনা মালতীর মালাগাতি পরাবো দোহার গলে। নিকুঞ্জ মন্দিরে ফুল কাননে ফুল দোলনে কবে দোহাকে দোদুল দোলনায় দোল দেব, এটা কামনা না? কবে ব্রজের নিকুঞ্জ কাননে সুকময় সুকময়ী রাধা মাধবকে ফুলময় দোলনায় বসিয়ে আমি দোল দেব, দোদুল দোলনা দিয়ে, এটা কামনা না? এই কামনায় দোষ নাই। আমাদের গৌড়ীয় দর্শন বলছেন মনটাকে সমুদ্র করুন, নদ নদী খাল বিল করবেন না। কারণ সমুদ্রে যদি বর্ষণ মুখর আর বর্ষাকালে অগাধ জল সমুদ্রে প্রবেশ করে, ওই স্ফীতি হয় কি? সমুদ্রের তলদেশটা সমান, এখন ওপরে সমানই দেখায়। আবার গ্রীষ্মের তাপদাহে সূর্য কিরণে যখন জল কর্ষণ করে বাষ্প করে, তখনও সমুদ্রের জল শুকায় কি? তা আমাদের হৃদয়টা যদি মহাপ্রভুর নামে, মহাপ্রভুর প্রেমে, জগত কল্যাণে নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে পরার্থের জন্য হৃদয় সমুদ্রের মতো বড় করেন, ওই সমুদ্রে কখনো ময়লা জমবে না, ওখানে জল শোকাবে না, ওইখান থেকে নিলেও শোকাবে না, ওখানে প্রবেশ করলেই একইভাবে থেকে যাবে। হৃদয়টা বড় করো। এই জন্য মহাপ্রভু বলছেন ক্ষুদ্র হৃদয়, এই ক্ষুদ্র হৃদয়ে কামনা বাসনা জন্মে। সমুদ্রের জল মাছটি, ছোট মাছটি পুকুরের জলে চৈত্র বৈশাখে শুকায়, খালি বিলে শুকায়, নদী মরে গেলে মাছ কষ্ট পায়, কিন্তু অতল স্পর্শী তরঙ্গায়িত মহা সমুদ্র সিন্ধুতে মাছ পড়লে আর জলের অভাবে তাকে শোকাতে। আমাদের মনরাও অন্তরিন্দ্রিয়ে কি ওঠে? সংকল্প আর বিকল্প। সংকল্প শব্দের অর্থ হলো ইচ্ছা, মনে নানান রকম ইচ্ছা আসে না? কামনা বাসনা মানে তো ইচ্ছাই, ইচ্ছা ওঠে মনে, আবার সেটা মিলিয়েও যায় বুদবুদের মতো, এই তো মন। অন্তন্দ্রিয় সংকল্প বিকল্প যেখানে ওঠে। মহাপ্রভু বলছেন, ভাগবত বলছেন, বেদান্ত শাস্ত্র বেদান্ত দর্শন বলছেন, গৌড়ীয় মহাজন বলছেন, সংকল্প মনে উঠতে পারে, কিন্তু তার সাথে নিজেকে তদাত্ম করো না। এই দেখুন একটা বাজবার পথ, এগুলো মুক্তির এক একটা দিক দর্শন। মনে তোমার সংকল্প উঠুক, কিন্তু তার সাথে তুমি একাত্ম হইও না, স্বীকার করো না। কেমন? এখন একটা পর্দায় আপনি চলচ্চিত্র দেখছেন, তো যে সাদা পর্দার উপরে দৃশ্যমান সুখ দুঃখ অনুকূল প্রতিকূল ভালো মন্দ আনন্দ বিরহের দৃশ্য দেখছেন, যাতে দেখে আপনি কাঁদছেন, হাসছেন, অভিভূত হচ্ছেন, হাততালি দিচ্ছেন, পর্দার কাছে জিজ্ঞাসা করুন তো এই ভালো মন্দ দৃশ্য তোমার উপর প্রভাব ফেলছে কিনা? পর্দায় দৃশ্যমান দৃশ্যগুলো দেখে আমি অনুরাগে বা অনুকূল প্রতিকূল পরিস্থিতিতে হাতে তালি দিচ্ছি, আনন্দ দিচ্ছি। পর্দাকে প্রশ্ন করুন, পর্দা তোমার এই সুখ দুঃখ অনুকূল প্রতিকূল, হ্যাঁ, ওই বাসনা তোমাকে স্পর্শ করছে তো? চৈতন্য মহাপ্রভু বলছেন মনটাকে এরকম পর্দার মতো করো, এই সংসারে দুঃখ বিপদ হাসি কান্না ভালো মন্দ আসতেই পারে, তার সাথে তুমি একাত্ম হইও না। আমাদের মনে যে বাসনা আসে, কামনা আসে, তার সাথে নিজেকে যখনই আমরা আমাদের ইন্দ্রিয় দিয়ে মন দিয়ে তার দাসে তদাত্ম প্রাপ্ত হই। আচ্ছা, এই গ্রামে আজকের অনেক লোক পুণ্য করেছে,
সেই পুণ্যের ভাগ কি আমার? আচ্ছা, কেউ যদি পাপ করে, কারণ আমি তাতে তদাত্ম ছিলাম না, তার সাথে যুক্ত ছিলাম না, এই গ্রামে সবাই পুণ্য করলো, তাতে আমার কিছু যায় আসে না, পাপ করলেও আমার কিছু বর্তায় না, তার কারণ ওর সাথে আমার তদাত্ম প্রাপ্ত ছিল না। তেমন মনে ভোগ বাসনা কামনা যাই উঠুক, তার সাথে তুমি তদাত্ম প্রাপ্ত হইও না। তাহলে কি হবে? এই দৃশ্যমান সংকল্প বিকল্প মনে তোমার কোনো ময়লা ফেলতে পারবে না। আবেগ দিয়ে তো আর ভাগবত হয় না, বেদান্ত হয় না, দর্শন চাই। মহাপ্রভু ছিলেন দার্শনিক আচার্য, দিগ্বিজয় পণ্ডিতকেও মহাপ্রভু পরাস্ত করেছিলেন। বৈদিক জ্ঞান না থাকলে, দর্শন না থাকলে, ন্যায় না জানলে কি মহাপ্রভু এগুলো করতে পারতেন? সংসারকে কি বলেছেন ঠাকুর মশাই? এই কথার উপর কলম দিন, কার কেমন ক্ষমতা। প্রেম ভক্তির মহারাজ নিত্যানন্দ প্রেম মূরতি গৌরীয় ধ্রুবতারা ছিল নরোত্তম ঠাকুর বলছেন সংসার স্বপ্ন মানো। আচ্ছা, একটা আয়নার ভিতরে একটা শহরকে দেখা যাচ্ছে, বিল্ডিং, অট্টালিকা, শহর, দিঘি দেখা যায় কি না আয়নার মধ্যে? তো আয়নার মধ্যে শহর দেখতে পাচ্ছেন, শহরটাও বর্তমানে আছে, আয়নার মধ্যে ওর কোনো অনুসন্ধান করলে পাওয়া যাবে আয়নার ভেতরে ঢুকে? মনটা দেখে দেখুক জগৎ, এটা স্বপ্নের মতো দেখো। দেখলেন আপনি রাজা হয়েছেন, বিমানে চড়ছেন, সমুদ্রে সাঁতার কাটছেন, ঘুম ভেঙে গেল। আচ্ছা, আকাশে বিমানে উড়ে বেড়াচ্ছেন, নীল সমুদ্রে সন্তরণ করছেন, স্বপ্নতে দেখলেন, কিন্তু স্বপ্নের ঘরটা কতটুকু? 10 ফুট বাই 10 ফুট। ওখানে আকাশ ঢুকলো কি করে? বোঝা যায় কথা। আপনি স্বপ্ন দেখছেন 5 হাত খাটে শুয়ে, আর 10 ফুট বাই 10 ফুট খাট, তো সেখানে আকাশ ঢুকলো কি করে? সমুদ্র ঢুকলো কি করে? ঢুকবে কি? বলে স্বপ্নতে ঢুকানো যায়, বাস্তবে ঘরে সমুদ্র ঢুকানো যায় না। তেমনি এই সংসারটা হলো স্বপ্নের মতো, কাচের ভিতরে শহর দেখার মতো, এর ভিতরে প্রবেশ করা যাবে না। কিন্তু কে এই কথার আমরা মূল্য দেব যে সংসার স্বপ্ন সম? এইটি না জানলে মহাপ্রভুর প্রেম হৃদয়ে ধারণ করতে পারবো না। সংসার যার জীবনে গুরুত্ব, স্ত্রী পুত্র ভোগ বাসনা যার চিত্তে গুরুত্ব, ওখানে গৌর প্রেম কেন সাধারণ প্রেমে দাঁড়াবে না? যেন মহাপ্রভুর এই একটা শব্দ দিয়ে সমস্ত শাস্ত্রের নির্যাস আছে, চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণটাকে মার্জন করো, সংসার স্বপ্ন মানো। এখানে মানতে বলেছেন, এটা শুধু জানা নয়, জানা এক জিনিস আর মানা, সংসার স্বপ্ন মানো। ইন্দ্রজালিক মানে যারা জাদু খেলা, ভারতের একজন বিখ্যাত জাদুকর ছিলেন, নামটা আমি নিচ্ছি না, সেখানে রাষ্ট্রপতি মহোদয় এসছেন, প্রধানমন্ত্রী এসছেন ভারতের, তার জাদু বিশ্ববিখ্যাত জাদুকর। জাদু শুরু করার কথা 8টায়, বেজে গেছে 9টা। যে এরকম ভিআইপিদের বসিয়ে রেখে যদি সময় জ্ঞান না থাকে, তাদের তো শিডিউল আছে, তাদের একটা সেকেন্ডের অনেক মূল্য আছে। দর্শকরা তো জুতো তুলবে আর লাঠি তুলবে, হইচক্কর শুরু করেছে। উনি প্রথমেই এসে বললেন, আপনারা ক্ষিপ্ত হয়ে আছেন, কিন্তু এতে আমার কোনো দোষ নাই, আমি 8টায় এসেছি, আপনাদের ঘড়ির দিকে তাকিয়ে দেখুন। সঙ্গে সঙ্গে দেখে ওখানে 8টায়। কিরকম জাদুকর বুঝতে পেরেছেন? বলেন, আপনারা ক্ষিপ্র হচ্ছেন কেন? আমি তো 8টায় স্টেজে উঠেছি, 1 মিনিট আগে পরেও না। আপনাদের ঘড়ির দিকে তাকান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যে যার ঘড়ির দিকে তাকিয়ে দেখে 8টায় বাজে, 9টার কাটা 8টায়। কত বড় জাদুকর হলে এটা হয়? এসব মোহেও তো আমরা পড়ি। জাদুকরের এ ক্ষমতা তো আছে, তেমন ভগবানের অষ্টাধা প্রকৃতি বহিরঙ্গা মায়ারও ক্ষমতা আছে, যা নেই তা দেখাবার। এই সংসারের যে বহিরঙ্গা মায়া, অষ্টধা প্রকৃতি, সে আপনি আমাকে যেটা দেখাচ্ছে, এটা সত্য নালেও সত্যের মতো করে দেখাচ্ছে। আমরা গৌর চরণ কেন ভুলে আছি? নিত্যানন্দ চরণ কেন ভুলে আছি? প্রেম থেকে কেন কামের রাজ্যে আছি? এর একটাই কারণ, আমরা মায়ার প্রহুলিকার মধ্যে পড়ে আছি। আচ্ছা, জাদুকর মাটি দিয়ে মিশ্রি তৈরি করতে পারে, পারে কিনা? একটা রুমাল দিয়ে কবুতর তৈরি করতে পারে, সাদা কাগজ দিয়ে ডলার বা টাকা তৈরি করতে পারে, কিন্তু সেই টাকা বাজারে চলবে না। চলবে কি? তেমনি এই বহিরঙ্গা ভগবানের বহির প্রকৃতি, বহিরঙ্গা অষ্টধা মায়া এই সংসারকে সুখের করে দেখাচ্ছে, ভোগের করে দেখাচ্ছে। এগুলো স্বপ্ন ছাড়া আর কিছু নয়। সংসার স্বপ্ন মানো, ঠাকুর মশাইয়ের এই এক বাণী আমাদের আরাধ্য মন্ত্রের মতো। এইটা মেনে নাও যে সংসারে যা কিছু রূপ যৌবন ভোগ বিলাস দেখছো, ওটা বহিরঙ্গা অষ্টধা প্রকৃতির মায়া মাত্র, স্বপ্ন কখনো সত্যি নয়। এই জন্য বললেন এই বহিরঙ্গা মায়া। আবার দেখুন, যিনি জাদু খেলা দেখাচ্ছেন, ইন্দ্রজালিক জাদু দিয়ে শ্রোতাদের মোহিত করছেন, ওখানে জজ, ম্যাজিস্ট্রেট, শিক্ষক, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তাররাও আছেন। তারা কি তার ওই খেলাটা ধরতে পারবেন, যতই জ্ঞানী গুণী হন? তো গোবিন্দ বলছেন, আমার বহিরঙ্গা মায়া, তোমাদের যে মায়ার খেলা দেখাচ্ছে, এটা যত শিক্ষিত জ্ঞানী হও, ওটা তুমি রহস্য ভেদ করতে পারবে না। আরে জগতের বুদ্ধিমান মানুষের কথা বাদ দাও, ব্রহ্মাও মাঝে মাঝে মায়ার ফাঁদে পড়ে যায়। ব্রহ্মা
সেও মাঝে মাঝে মায়ার ফাঁদে পড়ে যায়। যে ব্রহ্মা দেবকীর গর্ভস্তুতি করলো, ক্ষীরোদ সাগরের তীরে সমাধি যোগে ভগবানের আদেশ পেল, আমি ভুবার হরণের জন্য, ওষুধ দলনের জন্য জগতে অবতীর্ণ হচ্ছি, সেই ব্রহ্মা সাক্ষাৎ কৃষ্ণকে দেখে মনে করলো এ আবার কেমন ভগবান, গরু চড়ায়, এটো খায়, আমি একটু পরীক্ষা করি। মায়া যদি ব্রহ্মার চোখে পদ্মা না দিত, তাহলে কি ব্রহ্মা পরীক্ষা করতে যেত? যে ভগবানকে গর্বেই স্তুতি করেছেন, ব্রহ্মাও মায়ার ফাঁদে পড়ে যায়। আপনি আমি তো এই বহিরঙ্গা মায়া, এটি যত বড় জ্ঞানী গুণীজন হই, আমরা কিন্তু ওই জাদুকরের, ইন্দ্রজালিকের জাদু ও মায়ার রহস্য ভেদ করতে পারবো না। তবে পারার সম্ভাবনা আছে। ওই জ্ঞানীর জ্ঞান, শিক্ষার শিক্ষিতের শিক্ষা, ওই বুদ্ধিমানের বুদ্ধি, জজ ম্যাজিস্ট্রেট গিয়ে যদি জাদুকরকে গোপনে ডেকে বলে, দেখো আমরা শিক্ষিত বটে, জ্ঞানী বটে, তবে তোমাদের এই জাদু রহস্য আমরা ঠিক দর্শকের আসনে বসে বুঝতে, তুমি এই রহস্যটা আমাকে একটু জানাবে। যদি আপনার প্রতি সদয় হয়ে, সন্তুষ্ট হয়ে, খুশি হয়ে আপনাকে জানাই, তখনই কেবল আপনি জাদুর রহস্য জানবেন। গোবিন্দ বললেন তেমনি এই মায়ার রহস্যকে জানতে গেলে, মায়াকে ভেদ করতে গেলে, মামে যে প্রপদ্যন্তে মায়ামে তং তরন্তিতে, আমার চরণে, গুরু চরণে যে আশ্রয় না নেবে, এই মহা রহস্য সে কখনো বুঝতে পারবে না। আমার চরণে আশ্রয় নাও, আমার চরণে শরণাগতি নাও, আমার চরণে সর্বস্ব অর্পণ করো, তবেই তুমি এই মায়ার হাত থেকে, মায়া কবলিত থেকে তুমি রক্ষা পাবে। সহজে কি আর পাওয়া যায়? এই জন্য ভগবৎ স্মরণ, নাম আশ্রয়, সদ্গুরু বৈষ্ণবের একান্ত কৃপা, এটা ছাড়া এই জগতের ইন্দ্রজালিক মায়াকে ভেদ করার আর কোনো উপায় আমাদের নাই। এই জন্য শাস্ত্র বলেছেন, এই মায়া কবলিত, মায়াবদ্ধ, মায়ামুগ্ধ, মায়ায় আবিষ্ট চিত্ত তোমার, বললেন চেত দর্পণ মার্জনাম, চিত্ত দর্পণটা মার্জন করতে হবে। আর সেই মার্জনের জন্য বলেছেন হরিনাম সংকীর্তন, চেত দর্পণ মার্জনাম ভব মহাদাবাগ্নি নির্বাপনাম। এর পরের পয়ারটা, এর পরের অক্ষরটা এই যে তুমি জ্বলছো এই মায়ার কারণে, মায়া কবলিত হয়ে। এই আসলে বন্ধনের কারণ কি? মায়ার বন্ধন, বন্ধন শব্দটা এসছে অপূর্ব। বন্ধু, বন্ধন, তো বন শব্দে বন্ধু এবং ধন আলাদা করুন। বন্ধু এবং ধন, বন্ধন, ধুটা বাদ দিন, বদ অন্তর নয় ধয় রু, ধুটা বাদ দিন, তাহলে কি থাকলো? বন্ধন, ধন, অর্থাৎ এই অর্থবিত্ত, ঐশ্বর্য আর স্ত্রী পুত্র কুটুম্ব, এই দুইয়ের প্রতি যার প্রবল আসক্তি, সেই বন্ধনের মধ্যেই তো আমরা এ তো মুক্ত হতে পারি না বন্ধনে। আচ্ছা দেখুন, শোক তাপ জগতে থাকার কথা নয়। আচ্ছা একজন বিবাহ করেছে, সংসারে স্ত্রী পুত্র নিয়ে সংসার করছে, সেই যৌবনাবতী সুন্দরী স্ত্রী অকালেই মারা গেল, সেই লোকটার শোক যতটা হবে, বিয়ে করার পরে 1-2 বছর সংসার করার পরে সেই স্বামী সন্ন্যাস নিয়েছে, স্ত্রীর অনুমতি নিয়েই বা নিয়েছে। আচ্ছা তিনি 20 বছর আশ্রমে ভগবানের ভজন পূজন কীর্তনের মধ্যে সন্ন্যাস অবলম্বন করে আছেন, 20 বছর পরে যদি শোনে ওনার স্ত্রী মারা গেছে, বা 10 বছর পরে, অতটা শোক হবে কি? কারণ কি? একই জগতের সন্ন্যাস আশ্রম থেকে যদি শোনে তার স্ত্রী বিয়োগ হয়েছে, অতটা শোক হবে কি? কারণ স্ত্রীর কাছ থেকে সুখ, ভোগ, বাসনা সে অনেক আগেই ছিন্ন করেছে, এই জন্য শোকটা ওখানে বেশি হবে না। আচ্ছা আমি বিল্লমঙ্গল এখন যদি মারা যায় স্ট্রোকে, হার্ট স্ট্রোকে মারা যায়, তাহলে আপনাদেরও শোক হবে। আমার স্ত্রী এসছে আজ আমার সাথে, তারও তো কান্নাকাটি কম হবে না। আমার বন্ধু সজ্জনরা আসছে, এদের কান্নাকাটি কম হবে না। আচ্ছা আমি যদি 100 বছরে মারা যাই, পূর্ণ করে, শতায়ু পূর্ণ করে, তখন বিয়ের মতো আনন্দ করে শ্মশানে নিয়ে যাবে, শ্রাদ্ধটা বিয়ের মতো আনন্দ হবে। কেন কি? একই তো ব্যক্তি, একই তো স্ত্রী, একই তো দেহ, শোক কম হবে কেন? শোক কম হবে একটাই কারণ, লিখে নিন এটাই। শোক একটার কারণে কম হবে, ওই 100 বছরের বৃদ্ধ যখন মারা যাচ্ছে তখন সেটা জেনে সংসার, শোক কম বেশি হওয়ার কারণ ওর থেকে আর সুখের কোনো আশা আমার এই। তাহলে গোবিন্দ বলছেন পদ্মপত্রের মতো থাকো, জলেই জন্মায়, কাদায় জন্মায় পদ্মপত্র স্বচ্ছ, কিন্তু জল টেনে নেয় না, এই জন্য পচেও না। সংসারে থাকো স্ত্রী পুত্রকে, আর এদের প্রতি প্রবল আসক্তি কমাও। এরা ভগবানের দাস দাসী, আমার কেহ না, এ সংসার কৃষ্ণের, এরাও কৃষ্ণের দাস দাসী। এই আমাদের মোহমায়ার কারণ হলো, চোখে হাউমাউ করার কারণ হলো এদের প্রতি ভোগের আসক্তি রয়েছে। খেজুর গাছ যতদিন রস দেয়, মালিক ভিটের পরে তাকে ততদিনই রাখে। শিউলি এসে যদি বলে গাছ ভেতরে শুকিয়ে গেছে, পোকা লেগে গেছে, রস দেবেন, মায়াকে জানো? সংসারকে স্বপ্নের মতো
মানতে হবে, না হলে প্রেম ভক্তির কথা শুনেও প্রেম ভক্তি হবে না। আগে আসক্তি কমাও, যদি দেহাসক্তি ভোগাসক্তি কমাতে পারো তবে যাবে, তবেই চিত্ত ভোগাসক্তি কি আমাদের যায়? আচ্ছা, ব্রহ্মার অনেক সৃষ্টি করলেন, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার, কিন্তু এরা তীব্র বৈরাগ্যের দ্বারা এরা কি হলো, শান্ত রসের ভক্ত হয়ে গেল, গেল কি না? বিবাহ করল না। ব্রহ্মা যাকে সৃষ্টি করে দেখে সে বৈরাগ্য নিয়ে, বললে এই সৃষ্টি রক্ষা হবে কি করে? এখন ব্রহ্মার দেহ থেকে দুই ভাগ হলেন, আমাদের আদি পিতা মনু আর শতরূপা, এরাই তো আমাদের আদি পিতা মাতা, আদি আর প্রিয়ব্রত। তো এই 5 সন্তান হলো, রাজ্য শাসন করলেন, অনন্ত ব্রহ্মাণ্ডের রাজ্য শাসন করলেন স্বয়ং মনু। একদিন বসে বসে মনুর চোখ দিয়ে জল ঝরছে। শতরূপা বলছেন, আমি কি অজান্তে আপনাকে কষ্ট দিয়েছি? আপনার পুত্র কন্যা তো আপনার অবাধ্য না, আপনাকে কষ্ট দেয় না, আপনি কাঁদছেন কেন? স্বয়ম্ভু মনু বলল, কাঁদছে এই কারণে, দেখতে দেখতে জীবনের বেলা পশ্চিম দিকে গড়ালো, কই আমার তো বৈরাগ্য এলো না, গোবিন্দের প্রতি ভজনের প্রতি অনুরাগ এলো না। স্বয়ম্ভু মনু চোখের জল ফেলছেন, আর ভাগবত বলছেন, তোমার এই চিন্তা আসে তো, জীবনের সূর্য পশ্চিমে অস্তগামী, আর কবে গোবিন্দ ভজবো, আর কবে নিজের উদ্ধারের চেষ্টা করব, এ ভেবে ভজন হচ্ছে না ভেবে। শতরূপা বললেন, এই সংসারের মধ্যে না থেকে চলুন, আপনি চলুন, আপনি যেখানেই যাবেন ভজনের জন্য, আমি আপনার ভজন সহায়িকা সহধর্মিনী হয়ে আপনার পিছু পিছু যাব। সঙ্গে সঙ্গেই ভগবান মনু নৈমিষারণ্যের পথে চললেন। আর প্রকৃতি সহধর্মিনী, প্রকৃত সহধর্মিনীর কর্তব্য হলো স্বামীর ধর্মের সাথে সাথে সহধর্মিনীত্ব হয়ে ভজন সাধনের পথে তার হাত ধরে চলা, তার পিছু চলা। মনু শতরূপা গেলে 20,000 বছর যোগী মনীষীদের কাছে শ্রবণ কীর্তন তপস্যা করলেন, এক পায়ে দাঁড়িয়ে। আমাদের আকাঙ্ক্ষা কবে জাগবে? মনু শতরূপার তো জাগলো, আমাদের আকাঙ্ক্ষা কবে জাগবে? আচ্ছা বাবা, এপার থেকে নৌকায় উঠলেন, নৌকাটা যেতে যেতে কুলে যাবে তার আগে ওইখানে ডুবো হলো, নৌকা ডুবে গেল। এতে সবার কষ্ট পাওয়ার কথা কিনা, চিৎকার করবার কথা কিনা বাঁচবার জন্য? কেউ তো মরেও যায়, কেউ কুলে উঠতে পারে না। এইখানে যদি আত্মচিৎকার করবার জন্য, বাঁচবার জন্য ত্রাহি তারাহি করেন, বাঁচাও বাঁচাও বলে, তবে জন্মরূপ কুল থেকে এই দেহরূপ তরণী ছেড়েছিল, ওপারে না যাওয়ার আগে, ওপারে না যেতে পেরে যদি মাঝখানেই ডুবে যায় কামনা বাসনায়, আমার মতো মাদিস জীবের মাঝখানেই ডুবে গেল, ওপারে আর যাওয়া হলো না, ওপারে আর যাওয়া হলো না। পুনঃ পুনঃ জন্ম মৃত্যু সংসারে ডুবে যাচ্ছি, ওপারে আর যাওয়া হলো না। এই জন্য শাস্ত্রে বলছে, ওপারে যাওয়ার চিন্তা করো। হাতের ঘড়ি জীবনে অনেকবার দেখেছো, জীবনের ঘড়ি দেখোনি ওখানে কত সময় আর বাকি আছে। নৌকা ডুবে যাওয়ার অবস্থা হয়েছে, যাতে ওপারে যায় সেই চেষ্টা করো। আপনারা জানেন, সেই মাধব পাটনি রুটে রাম, সীতা, লক্ষণ গঙ্গা পার হচ্ছিলেন। পার হতে হতে মাধব পাটনি এই কিবট পার মোড় ঘুরিয়ে দিচ্ছেন, যাতে কুলে পৌঁছাতে দেরি হয়। লক্ষণ ঠাকুর রেগে মেগে বলছেন, এই পাটনি, আরে আমাদের দ্রুত ওপারে যাওয়ার কথা, ওই পারে অদরজার প্রজারা কাঁদছে প্রভুর জন্য, তুমি তাড়াতাড়ি ঘাটে নৌকা লাগাচ্ছ না কেন? বারবার কেন মোড় ঘুরিয়ে দিচ্ছ? তাড়াতাড়ি ঘাটে লাগাও। রামচন্দ্রের দিকে তাকিয়ে কিবট এই মাধব পাটনি বলছেন, প্রভু তোমাকে একটা শিক্ষা দেব বলে ইচ্ছা করে আমি নৌকাটা কুলে নিয়ে যাচ্ছি না। লক্ষণ তো রেগে গেছে কথায়। প্রভু বলছেন, শান্ত, বলো তুমি আমাকে কি শিক্ষা দিতে চাও? বললেন, প্রভু আমি যেমন এই খেয়াঘাটের মাঝি, তুমি ওই ভব সংসারের খেয়াঘাটের মাঝি। যেদিন তোমার নৌকায় আমরা উঠবো, সেদিন যেন ওপারে নিজেতে দেরি করো না। দেরি হলেই যেমন তোমার খারাপ লাগছে, আমাদেরও খারাপ লাগবে, তুমি যেন ওপারে নিতে দেরি করো না। নামের তরণীতে উঠতে হবে, হরিকথার তরণীতে উঠতে হবে, তবে এই দেহরূপ তরণী আর এই হরিকথারূপ তরণী ঘাটে পৌঁছে দেব, ওই ঘাটে পৌঁছে দেব। এই জন্য নামের তরণীতে উঠতে হবে, হরিকথার তরণীতে উঠতে হবে, যাতে নৌকাটা মাঝপথে ডুবে না যায়, নিজের অনুদ্ধার না হয়, যাতে গোবিন্দ চরণে পৌঁছে যেতে পারি। আমাদের ভজনের স্পৃহা নাই, আমার ভোজনে শয়নে সবকিছুতে আমার আকাঙ্ক্ষা উৎকণ্ঠা আছে, ব্যাকুলতা, কিন্তু ভজনে ব্যাকুলতা নাই। এই জন্য মহাপ্রভু নিজে দেখিয়ে গেছেন এই ব্যাকুলতা কারে বলে। এই ব্যাকুলতা চৈতন্যক্ষ ভগবান প্রেমতার এই ব্যাকুলতাই জানিয়ে গেছেন। দাদাজি মহারাজ বলছিলেন সেই গম্ভীরার কথা। মহাপ্রভুর ব্যাকুলতা কেমন জানেন? রাত্র তখন দ্বীপ্রহর, গভীর রাত্রে স্বরূপ দামোদর রামানন্দ জেগে আছে, গীত গোবিন্দ করোনা
স্বরূপ দামোদরের কণ্ঠকে জড়িয়ে ধরেছেন। স্বরূপ, নাহি মোর কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহান্দ্রিয় পিতা হইল সব। স্বরূপ, আমার কৃষ্ণ প্রেম নাই, আমার ইন্দ্রিয় দরিদ্র, আমার ইন্দ্রিয় কৃষ্ণ প্রেম নাই। আমি কৃষ্ণ বলে তো কাঁদতে পারলাম না, কৃষ্ণ বলে তো আকুল হতে পারলাম না। স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু, গভীর রাত্রে বিনিদ্র রজনী, গম্ভীর গাম্ভীরার প্রকাষ্টে তিনি বিরহ কাতরা হয়ে অন্তরঙ্গ স্বরূপ দামোদরের কণ্ঠ জড়িয়ে ধরে বলছেন, নাহি মোর কৃষ্ণ প্রেমধন, আমার কৃষ্ণ প্রেম নাই স্বরূপ, আমি দরিদ্র, আমার প্রেম ভক্তি নাই, আমার সমস্ত ইন্দ্রিয় বৃথা গেল। কৃষ্ণ বলল না, এই যদি মহাপ্রভুর আরতি হয়, আগে ভজ সদা, অনুরাগ ছাড়া হবে না, অনুরাগের প্রীতি ছাড়া হবে না, শুষ্ক শুষ্ক তত্ত্বে হবে না, চাই অনুরাগ প্রীতি প্রেম, চাই প্রীতি প্রেম অনুরাগ। চৈতন্যজ্ঞ ভগবান জীবকে নাম প্রেম দেওয়ার জন্য কত ব্যাকুল। বদ্ধ জীবের দুয়ারেও মহাপ্রভু হাত জোড় করে বলেছেন, ওগো ধোপা, তুমি কাপড় কাচ্ছ ঠিক আছে, একবার কৃষ্ণ কহ, একবার অন্তত কৃষ্ণ বলো। ধোপা বলছে, সন্ন্যাসী, তোমাকে দেখলে নারায়ণ মনে হয়, তুমি কৃষ্ণ বলতে বলছো, কিন্তু আমার যে অবসর নেই, সময় নাই। এই কাপড়গুলো কেচে মালিককে শুকিয়ে না দিতে পারলে হাড়ি জ্বলবে না, ছেলে মেয়ের মুখে দুমুটো অন্ন উঠবে না, ক্ষুধার অন্ন। তুমি বল ব্রহ্মাদির বাঞ্ছিত চরণ। মহাপ্রভু আবার হাত জোড় করে বৃহৎ বৃহৎ স্কন্ধটা বেঁকিয়ে বলছেন, একবার বলো। কোন ভগবান এমনি করে জীবের দুয়ারে এত কাঙালের মতো অনুরোধ করেনি, একবার কৃষ্ণ কহ। ধোপা বলছে, সন্ন্যাসী, আমি যদি কৃষ্ণ বলতে চাই, আমার এই কাপড় কাচবে কে? বলেন, কাপড় কাচাটা যদি তোমার কৃষ্ণ বলার অন্তরা হয়, আমাকে দাও, আমি কেচে দিচ্ছি, বিনিময়ে তুমি কৃষ্ণ বলো, আমি তোমার হাতের কাজ করে দিচ্ছি। জীবের ভাগ্য আকাশে কখনো কোনোদিন কোন ভগবান এত করুণাময় হয়ে আসেননি। তিনি কাপড়গুলো নিয়ে নিজে কাঁদছেন আর বললেন, এবার কৃষ্ণ কহ, এবার কৃষ্ণ বলো, আর তো তোমার বাধা নাই। এইবার মানুষ তো কখনো পাইনি আমি। আমার হাতের কাজ কেড়ে নিয়ে নিজে কাপড় কেচে বলছেন, কৃষ্ণ বলো। কোন ভগবান তো এত কৃপালু হয়ে আমাদের মাঝে আসেননি। এই জন্য এই সে দয়ালু অবতার, ওই সে দাদা নাহি আর, গুণ কেহ নারে বর্ণিবারে। কে বর্ণনা করবে? সাগরের জল যদি কালি হয়, আর বৃক্ষগুলো যদি কলম হয়, আকাশ যদি খাতা হয়, তবু চৈতন্য নিত্যানন্দের প্রেম লিখে শেষ করা যাবে না, তার করুণা শেষ করা যাবে না। এই জন্য বদ্ধ জীবের দুয়ারে এমন প্রেমদাতা আর কেউ আসেনি, কোনোদিন আসবে না। জানেন, নবদ্বীপে এক বুড়িমা ছিলেন, বড় কৃপণ, কাউকে কিছু দেয় না। জগতে দান একটা উদ্ধারের অন্যতম পথ। তোমার যা আছে এটা দান করো। কিন্তু আমার মতো কেউ কেউ আছে মাদিসো, যারা দান করতে, বুড়িমা কাউকে ঘরে ঢুকতে দেয় না। একটা গাভীর দুধ বেচেই তার সংসার চলে, দুধগুলোই তিনি আহারের জন্য রাখেন, কাউকে দেন না। আমার তো চুরি অভ্যাস আছে, আমি দুয়ারে দুয়ারে চুরি করেছি। সেই দাপারে ব্রজগোপিকাদের দুয়ারে আমি চুরি করেছি বটে। সেই অভ্যাস থেকে একটা পাইপের নল ডাটা করে বুড়িমার ওইটা চুমুক দিচ্ছে। বুড়িমা যখন লাঠি তুলতে যাবে, হঠাৎ নিমায়ের বদনটা থেকে হাতি লাভ থেকে পড়ে গেছে হাতে থেকে। গৌর বদন, শিশু বদন দেখে বুড়িমা আবার চুপটি করে চোখ বন্ধ করে থাকলে অভিনয় করে, আচ্ছা আমার তো এমন হওয়ার কথা না, আমার দুধটুকু নিমাই খেয়ে যাচ্ছে, আমি কিছু বলতে গিয়েও বলতে পারছি না, আমার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে কেন? ভগবান যদি কিছু নেয়, কার কি বলার থাকে গো? কেন নিচ্ছেন জানেন? তুমি না দিলে তো প্রেম পাবে না, উদ্ধার হতে পারবে না। তুমি না দিতে পারো, আমি তো কেড়ে নিতে পারি তোমাদের দুয়ারে গিয়ে। এত করুণা নিমাই। হঠাৎ শুনলেন বুড়িমার শ্বাস উঠেছে। নিমাই সবাইকে রেখে খেলার সাথীদের ডেকে বললেন, আমাকে একা যেতে দাও। সামনে এসে বলছেন, বুড়িমা চাও, কিছু চাও। বলে, চাওয়ার আগেই তো পেয়ে গেছি। মনে করেছিলাম নিমাই, এ ত্রিভুবনে আমার কেউ নাই। তুই চুরি করে যখন দুধগুলো খেয়ে যেতিস, আমি মনে মনে বলতাম, আমার মৃত্যুর সময় যদি নিমাইকে সামনে দেখতে পাই, তার বদনটা দেখতে পাই, নিমাই আমার মনের অভিলাষে তুই। আরো কৃপণ দোষে দোষীকেও মহাপ্রভু এমনি করে কোল দিয়েছেন, প্রেম দিয়েছেন। পতিত পাষাণ্ডী অতি, দুরমতি অতি, প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া হৃদয় সদিল, যাচি গিয়া ঘরে ঘরে। সবার দুয়ারে গিয়ে নিমাই কহ কৃষ্ণ, ভজ কৃষ্ণ বলে জীব উদ্ধার করছেন। এমন দরদি ভগবান হবে না, হয়নি, আসবেও না।
এই জন্য শাস্ত্র বলছেন চৈতন্য চন্দ্র অবলম্বনা, চৈতন্য চন্দ্র চরণ অবলম্বনাম। ওগো এই ভব সংসার সিন্ধু নির্বাপনাম, সমস্ত জ্বালা জুড়িয়ে যাবে ত্রিতাপ দগ্ধিত জ্বালা থেকে, আর সেই প্রেমের শীতল পবন বাতাস তোমাকে স্নিগ্ধ করবে। পরম বিজয় অতে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, এই জগতে পরাজয় বলে কিছু থাকবে না যদি গৌর গোবিন্দের এই প্রেমমাখা হরিনামকে তুমি আশ্রয় করতে পারো। আর তোমার জ্বালা থাকবে না, যন্ত্রণা থাকবে না যদি তুমি গ্রহণ করতে পারো। শুধু ভক্তগণ, শুধু চাই সরল নিষ্কপট হৃদয়ে আর ভগবানের প্রতি এই প্রীতি। চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনাম, শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতারণাম বিদ্যাবধূ জীবনাম। হরিনামকে বিদ্যার বধূর সাথে তুলনা করা হয়েছে। ফুলশয্যায় নববধূকে যেমন প্রিয়া লাগে, প্রিয় বধূ জীবনের ন্যায় হরিনামকেও প্রিয় করে নাও জীবনে। বিদ্যা বধূর মতো হরিনামকে প্রিয় করে নাও। স্নানপনাং পরম বিজয় অতে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম, নামকে গ্রহণ করো, হরিনামকে আশ্রয় করো, হরি কথাকে আশ্রয় করো। সনাতন গোস্বামীপাদ বলেছেন নাম সংকীর্তনং প্রক্তা কৃষ্ণস্য প্রেম সম্পদি। আহা, বলিষ্ঠ সদনাং শ্রেষ্ঠ পরমা উৎকর্ষ পরম বাচ। সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতামৃতে বলছেন যত সাধনা আছে সর্বশ্রেষ্ঠ সাধন হলো এই নাম সংকীর্তনকে গ্রহণ করা, আশ্রয় করা। নামকে গ্রহণ করো, এটি পরম উৎকর্ষ মন্ত্রবত, মহামন্ত্রবত। হরিনামকে গ্রহণ করো, সংকল সংসারে সে একমাত্র করুণা কণা লাভ হয়ে কৃতকৃতার্থ হবে, পরম বিজয় লাভ করবে, সেটি হলো সংকীর্তন। এই জন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকে প্রভু প্রতিটি তার শ্লোকেই তিনি বারবার এই হরিনামের কথা বলেছেন। তবে হরিনাম আমরা নিচ্ছি বটে, আজ বঙ্গদেশের দ্বারে দ্বারে গ্রাম গ্রামান্তরে শহরে নগরে সর্বত্র হরিনাম কেন বিশ্ব প্রচার হচ্ছে, কিন্তু হরিনামের যথার্থ ফল প্রেম ভক্তি পেতে আমাদের অন্তরায় হচ্ছে। কেন এই অন্তরায়? এই অন্তরায় যাতে না গেতে নিতে বলেছেন ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণু না অমানি না। জানা আপনাদের প্রত্যেকের জানা, আসলে দৈন্য যার মধ্যে নেই, দীনতা যার মধ্যে নেই, তৃণের মতো বলেছেন। কেন জানেন? ত্রিনাদপি শুনিছেন। কেন বলেছেন এই কথা? আচ্ছা, স্রোতস্বিনী নদীর কূলে যদি কোনো বৃক্ষ বা গাছ থাকে, যে নদী প্রবল স্রোতস্বিনী বারবার আঘাত আনে কূলে, সেই কূলে বড় গাছগুলো মাথা খাড়া করে দাঁড়াতে পারবে? নারকেল সুপারি গাছ, কারণ সেই স্রোতের তরঙ্গে বৃক্ষগুলো উৎপাটিত হয়ে যাবে। মহাপ্রভু বললেন হাজার স্রোত, হাজার তরঙ্গ আঘাত, হাজার বান আসলেও ওই নদীর কূলে যে দুর্বা ঘাসগুলো, ছোট ছোট ঘাসগুলো আছে, তার উপর তরঙ্গ ঝড় গেলেও তারা উৎপাটিত হবে না। এর থেকে বড় দৃষ্টান্ত আর নাই। নদীর কূলে যেখানে স্রোত আঘাত আনে হয় না। তোমার ভিতরে যদি দৈন্য থাকে তাহলেই হরিনাম তোমাকে বিজয় গৌরবান্বিত করবে। আজ এই দৈন্য আমাদের মধ্যে নেই। আমি অমুক, আমি পণ্ডিত, আমি ব্যাখ্যাকার, আমি শ্রেষ্ঠ বক্তা, আমি শ্রেষ্ঠ প্রচারক। এই অভিমান আমাদেরকে ওই বড় মাথা তোলা গাছের মতো তরঙ্গের আঘাতে ভেঙে দিচ্ছে। তৃণ হও, ঘাস হও, তাহলে প্রবল ঝড় তোমাকে উৎপাটন করতে পারবে না। দৈন্য চায়। এই দৈন্যই গৌড়ীয় বৈষ্ণবের সম্পদ। ত্রিনাদপি শুনিছেন। তুমি এই দৈন্য বলছেন দৈন্য প্রেম পরিপাকেন জন্নতে। সনাতন গোস্বামী বললেন যার ভিতরে দৈন্য দীনতা নেই তার প্রেম আসতে পারেই না। দৈন্য থেকে প্রেম, প্রেম থেকে দৈন্য। এই গৌড়ীয় বৈষ্ণবের ভূষণ এটি দৈন্য। আমাদের শুনুন তাহলে সেই ঘটনা। এই যুগেও ভগবত দর্শনের অনেক মহাপ্রভু ধামে বাস করেন, বৃন্দাবনে বাস করেন। বৃন্দাবনে সুধামা কুটিরের যিনি সেবাচার্য ছিলেন, সুধামা কুটিরের সেবাচার্য বিখ্যাত ভজনানন্দী মহাপুরুষ। উনি কোন স্থূল দেহে ছিলেন, অল্প পেতেন কিন্তু শরীরটা স্থূল ছিল। উনি বললেন আমি একটু গিরিরাজ পরিক্রমায় যাব। তো গিরিরাজ পরিক্রমা ওনার সকাল থেকে সন্ধ্যা হয়ে যেত, আস্তে আস্তে পদবিন্যাস করতেন। তো আস্তে আস্তে যেখানে আমরা দুধ স্নান করাই ওইটা আর কিছু আগে বাবা একটু ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন, আর তার পাশে সেবক দূরে দাঁড়িয়ে। গরমের দিন বাবা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছেন। দেখুন মহতের কৃপা হলে আর কি হয়। দুইজন দম্পতি তাদের কন্যাটাকে, 10-12 বছরের কন্যাটাকে ছুটে এসে বাবার চরণে পড়েছেন, বাবা কৃপা করুন, আমার মেয়েটাকে বাঁচান, আমার মেয়ে বাঁচবে না। কি হয়েছে? পা ছাড়, আমার পা ধরিস না। বল কি হয়েছে? আমি কিছু জানি না, বুঝি না, আমার পায়ে কিছু নেই রে মা, ছেড়ে দে, ছেড়ে দে।
বাবাজিরা তো চরণ দেন না কাউকে, দৈন্যের মূর্তি তারা, অজ্ঞ অধমের মতো ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে আছেন। কিরে? বললেন বাবা বাড়ি ছিল এখান থেকে আমরা অনেক বোঝালাম, অনেক তাকে অনুনয় বিনয় করলাম, জানেন বাবা 5-6 দিন মুখে জলও দেয়নি। মেয়েটা মৃত প্রায়, তাকে যানবাহনে করে ব্রজে এনেছি, কিন্তু এখানে ধুলায় গড়ায়, আর যাকে পাই পা ধরে বলে আমাকে গোবিন্দ দেখাও, না হলে আমি বাঁচবো না, আমাকে গোবিন্দ দেখাও, না হলে আমি বাঁচবো না। মেয়েটার মাথা উঁচু করতে পারছে না, চরণ ধরেই পড়েছে। জানেন আমরা আমাদের দূরদৃষ্টিতে, আমাদের অল্প দৃষ্টি তো, এখনো ব্রজে এমন মহাত্মা আছে যারা সাক্ষাৎ রাধারানীর দর্শন পেয়েছেন, গোবিন্দের দর্শন পেয়েছেন, কিন্তু এরা প্রচার করেন না, ঢেকে রাখতে ভালোবাসেন, এরা দৈন্যের মূর্তি। এখনো প্রসিদ্ধ মহাত্মারা আছেন, জানেন। আপনাদের কি বলবো, ব্রজে যারা রাধারানীর চরণাজ, এই যিনি এসেছিলেন আমাদের দাদাজি মহারাজ শিষ্য, তার চরণে আমাদের নিবেদন সর্বদাই থাকতো। তিনি যখন বাইরের আর এই নশ্বর শরীরের লীলা করছেন, বাইরে তাদের রোগ, ভেতরে তাদের রোগ না, জানেন, বাইরে তারা রোগের লীলা করেন। একদিন এই দাদাজিকে সহ অন্তরঙ্গ সেবকদের বলছেন, আমাকে একটু সাজিয়ে দিবি গোপী বেশে। জানেন, মুখ দিয়ে কোনো কথা বলতেন না, কিন্তু কোনো ভক্ত কল করলে বা সামনে গেলে মুখ দিয়ে তখন স্পষ্ট স্বরে বলতেন, বলো নিতাই, বলো গৌর। কিডনি বিকল হওয়া মানুষ এই জগৎ সংসারে ওইভাবে বলতে পারে না, নিতাই বলো গৌর বলো। এরা 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 অপরোক্ষ অনুভূতির রাজ্যে, রাধারানীর রাজ্যের এক একজন বড় কিঙ্করী। রাধারানী ঘোমটাটা টেনে বললেন, সরে যাও, দেখতে পাচ্ছ না রাধারানী আসছেন, দেখতে পাচ্ছ না, সরে যাও, এগুলো অভিনয় নয়, সরে যাও, সরে যাও, একান্ত আমাকে থাকতে দাও। রাধারানীকে সাক্ষাৎ দেখে বাবে প্রেমে প্রায় মূর্ছিত হয়ে পড়লেন। এদের নিত্য দর্শন হতো, এদের নিত্য দর্শন হতো। কথাটা হয়তো অন্য সম্প্রদায় যারা, তারা আমাদের এই কথাকে হয়তো মূল্যায়ন করবেন না, কিন্তু এটা হৃদয়ের অনেক সংগোপনের কথা। বাবাজি মহারাজের পায়ে পড়েছে, মেয়েটা তুলতে পারছে না, মুখ তুলতে পারছে না চোখ দিয়ে। বাবা লক্ষণ দেখে দেখলেন এটা কপটতা নয়, ছলনা নয়, সত্যি অনুরাগ। বাবার চোখের কোণে জল। এমন অনুরাগ এতটুকু বয়সে কি করে হলো? বাবা এরা তো প্রকাশ করেন না। সঙ্গে সঙ্গে বাবা মাথায় অভয় হস্ত রাখলেন, আমার দিকে তাকা, ওঠ, আমি তোকে দেখাবো। ওদের সরে যেতে বললেন বাবা মাকে, আমি তোকে দেখাবো। ওই দেখ গিরিরাজের ওপরে দেখ, কানাই বলায় দাঁড়িয়ে আছে ধেনুবৎসগণের, দেখ, ওই দেখ, তাকিয়ে দেখ, ওই দেখ, তাকিয়ে দেখ। সঙ্গে সঙ্গে ওখান থেকে দেখছেন কৃষ্ণ বলায় ধেনুবৎসের মধ্যে যেই দেখলেন এই 6 দিনের না খাওয়া না দেওয়া জলে মেয়েটা উঠতে পারে না, দৌড়ে গোবিন্দ বলে দৌড়ে গিয়ে ওইখানেই মূর্ছিতা হয়ে ঝলক দর্শন দিয়ে দিলেন। দৈন্য থাকলে, অনুরাগ থাকলে এই যুগে তাকে বেশি পাওয়া যায়। সত্য ত্রেতায় কঠোর তপসাধনায় ভগবানকে পাওয়া আত্মী চায়, দৈন্য চায়, আত্মী চায়, না হলে তো হবে না। রাধারানী সেই দৈন্যকে, এই হরিনামকে বুকে নিয়ে, এই দৈন্য এবং হরিনাম, দীনতা এবং হরিনাম, এই যুগপথ আশ্রয় জীবের ভাগ্যাকাশে রাধারানীর করুণা কণা, কৃপা কণা আর আমরা পেতে পারবো। আমাদের তো সে ব্যাকুলতা নাই গো। গোপীদের, ব্রজবাসীদের, মহাপ্রভুর পরিকরগণের মধ্যে এই ব্যাকুলতা, এই চিরন্তন দৈন্য, এই দীনতা। হ্যাঁ, আমার মনে পড়ে রামদাসের কথা, মনে আছে আপনাদের? খুব অপূর্ব এই কথাটি। রামদাস হলো চর্মকার মানে যাদেরকে আমরা দাস বা মুচি বলি। কোনো লেখাপড়া জানে না, জুতো সেলাই করে, কিন্তু তার একটা মন ছিল, আর্ধেক আয়ের পয়সা সে সাধুগুরু বৈষ্ণবের সেবায় দিত, দিয়ে দেয়। আর কি করে জানেন? জুতো সেলাই করে আর প্রতিটি ফোড়ের মাঝে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই বলে চলেছে। শুনেছেন কৃষ্ণকে ডাকলে কৃষ্ণ পাওয়া যায়, হরি নামেই হরি মিলায়। ভক্তমাল চরিত্রে আছে এই রামদাসের কথা। সেলাই করেন আর মাঝে মাঝে বলেন, প্রভু তুমি ছাড়া তো আমার কেহ নাই, তুমি ছাড়া তো আমার কেহ নাই। মাঝে মাঝে সোজটা আঙুলে ফুটে গিয়ে রক্ত পড়ে, তবু ব্যথা সহ্য করে বলে, তুমি ছাড়া আমার কেহ নাই। এইটা ওর মন্ত্র হয়ে গেল। ঘরে গিয়ে ঘুমায় আর ঘুমাতে ঘুমাতে বলে, তুমি ছাড়া কেউ নাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এই তার মন্ত্র, এই তার। মাঝে মাঝে আজকাল চোখ দিয়ে দুপোটা জলও পড়ে। কেউ কেউ বলে, এই বেটা জুতোর কালি ভেসে যাচ্ছে, দেখো না কাঁদছো কেন, কেউ মারা গেছে। সব উপেক্ষা সহ্য করে দৈন্যের সহিত জুতো সেলাই করে। ঘটনা কি ঘটল? কৃষ্ণ ভক্তের পরিবারে চুরি করেছে,
চুরি করতে গিয়ে দেখেন তার সেই নারায়ণ শিলা, চক্রমূর্তি নারায়ণ শিলাকে সোনা দিয়ে হীরা দিয়ে বাঁধানো, এখন ওইটা আর ছাড়াতে পারেনি। ওই সেই শিলা, নারায়ণ শিলার সাথে মুক্তার দানা, সোনার দানা বাঁধানো, ওইটা চোর নিয়েছে, এনে বাড়িতে জোর করে করে নারায়ণ শিলা থেকে ওগুলো ছাড়িয়ে মুক্তাগুলো, সোনাগুলো নিয়ে বলছেন এটা আর এই পাথরের দলা আর কি করব। চোর বলছে পাথরের দলা আর কি করব। ও রাস্তা দিয়ে যাচ্ছে ওটা পকেটে করে, তখন দেখে কি এই চর্মকার রামদাস ওইখানে বসে বললেন এ বেটা তো ছুরি ছান দেয়, পাথর লাগে, তো আর ফেলে দিয়ে কি ওর যদি কাজে লাগে ওকে দেই। বুঝতে পেরেছেন? এটা ভগবানেরই তো ইচ্ছা, সাক্ষাৎ চক্রবর্তী নারায়ণ শিলা। বলেন এই, ওকে গালি দিচ্ছে, এই দাস আজকে তোকে একটা জিনিস দেবো, দিবি কিছু দি, বলে একজোড়া জুতো আছে এটা নিয়ে যান, এটা আমার তৈরি করা, কিছু তো নিতে নেই, কিছু নিলে দিতে হয়। জুতোটার বিনিময়ে নারায়ণ শিলা পড়ে, ওতে একটু ছুরি দিয়েছে, চক্র আঁকানো, কিন্তু ওর তো ভগবত সম্পর্কে, নারায়ণ শিলা সম্পর্কে ওর চেতনা বা জ্ঞান নাই। ওই জুতো সেলাইয়ের জন্য ছুরিটা শান দেয়। শুনলে অবাক হবেন, মাঝে মাঝে ওর উপরে জুতো রেখে কাটাও মারে, তো জানা নাই। এবং ওই করতে করতে সেই চোখে জল আর নাম, মাঝে মাঝে নারায়ণ শিলার উপরে দু এক ফোঁটা চোখের জলও পড়ে যায়। ছুরি শান দেয় আর চোখের জল পড়ে, চকচক করে ওঠে। ঘটনাক্রমে এক শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ পণ্ডিত তার কাছে জুতো কালি করতে গেছে। কালি করতে যাওয়ার সাথে সাথে বিস্ফোরিত নেত্রে বলছেন এই ওই যে ছুরি ঝাঁপ দিচ্ছিস ওইটা আমার হাতে দিত। দেখেন চক্রবর্তী স্বয়ং নারায়ণ শিলা পণ্ডিত, তো তা আপনার যদি পছন্দ হয়, আমার তো দেওয়ার সামর্থ্য নেই, আমি কাঙাল, জুতো সেলাই করি, এটা নিলে যদি আপনি সন্তুষ্ট হন এটা আপনি নিয়ে নেন। তাকে নিয়ে নেওয়ার পরে ঘরে গিয়ে দুগ্ধ দিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করলেন। মুচির কাছে ছিল, জুতোর মাঝে ছিল, অভিষেক করে তাকে তাকে ষোড়শ উপচারে পূজা, কথা বলো না বাবা, ষোড়শ উপচারে তাকে পূজা করলেন। 3 দিন ধরে অভিষেক, পূজা অর্চনা, প্রসাদাদি লাগাবার পরে 3 দিন পর স্বয়ং ভগবানই মাথার কাছে স্বপ্নেতে বলছেন, ব্রাহ্মণ আমাকে কেন আটকে রেখেছিস তুই, এখানে কেন আমাকে আটকে রেখেছিস? আমি দ্রব্যের কাঙাল নই রে, সব বেদ মুখস্থ করে মন্ত্র বললেই যে আমি সন্তুষ্ট হই তা নয়। শাস্ত্রের যদি শুষ্ক তর্ক পাণ্ডিত্য থাকে হৃদয়ে, যদি প্রেম না থাকে, কেন ভগবান আমি তো তোমাকে অভিষেক করে এখানে সিংহাসনে পূজারতিতে রেখেছি। বললেন তোর পূজারতি আমি দর্শন করেছি, কিন্তু জানিস আমার প্রাণ বড় কাঁদছে। ওই যে ওর চোখের বিন্দু বিন্দু জল সরল হৃদয় থেকে আমার মাথায় পড়তো, ওই আনন্দটা আমি তোর কাছে পাচ্ছি না রে। তোর বেদের মন্ত্র, তোর ষোড়শ উপচার ঠিকই আছে, এটা শাস্ত্রের নিয়ম, কিন্তু ওর হৃদয়ের যে ধন্য প্রেমাশ্রু ওইটা আমি পাচ্ছি না। কাল সকালে আমাকে ওর কাছে রেখে আয়। যদি বলেন এত আবেগ তাড়িত হচ্ছ কেন তুমি, আমাদের পাণ্ডিত্যও নাই, তোর অনুযায়ী তাকে পূজা করছেন, তাকে সিংহাসনে রেখেছেন, কিন্তু না, ভগবানের মন ভরে না। ভগবান চাই সরল হৃদয়, দুপোটা প্রেমাশ্রু। অনুরাগ যদি না থাকে তবে ভগবান থাকতে চান না। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে সকালে উঠে গাত্রোত্থান করে মন্দিরের দুয়ার খোলে, সিংহাসনে নারায়ণকে নিয়ে প্রথমে সেই চর্মকারের কাছে গিয়ে ঝরঝর করে কাঁদছেন। ব্রাহ্মণ হাত জোড় করে, ওরে বেদজ্ঞ ব্রাহ্মণ হয়ে, পণ্ডিত হয়েও যাকে বশ করতে পারলাম না, কি দিয়ে বশ করেছিস তাকে? তোর এটা পাথর নয় রে, এটা সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ নারায়ণ। প্রভু এটা কি বলছেন আমি নি জানেন, চোখের জলে ওর দিকে তাকাচ্ছে আপাদ মস্তক। ওরে ভগবান যে প্রেমে বশ, আজ আমি জানলাম, মন্ত্রে বশ নয়, ঐশ্বর্যে বশ নয়। পূজা পার্বণ করেও যদি হৃদয়ে প্রেম ভক্তি না থাকে তাহলে ভগবান বশ হয় না। উনি বললেন ভালো করে যত্ন করে রেখে দে রে, তোর অনেক সৌভাগ্য রে, আমি ব্রাহ্মণ হয়েও, পণ্ডিত হয়েও, বেদাজ্ঞ হয়েও যা পাইনি, তুই সরল হয়ে সেটা পেয়েছিস। কোথাও তো বলা নেই পাণ্ডিত্য হলে, শাস্ত্র মুখস্থ হলে, ধনী হলে ভগবানকে পাওয়া যাবে। হৃদয়ের দেবতাকে হৃদয়ে পেয়ে পরম আনন্দে তিনি কিন্তু জলটা বাইরে দিয়ে দেয় না, নয়ন জলেই তুলসী পাতা দিয়ে দেয়। আমি মুচি, আমি দাস, আমি জুতো সেলাই করি, আমার কাছে কেন এসেছ? আমি তো তোমাকে কিছু দিতে পারবো না। এই ভাঙা ঘরে রোদ বৃষ্টি ঢোকে, কেন তুমি এসেছো ব্রাহ্মণের কাছ থেকে? যদি এসে থাকো তবে দেখা দাও,
কাজ বন্ধ করে দিল, জুতো সেলাই বন্ধ করে দিল। কেউ যদি কিছু দেয় তবে ভোগ লাগায়, না হলে লাগায় না। সাক্ষাৎ দর্শনের ব্যাকুলতা হয়ে গেল। হরিনাম আর হরিকথা যদি একবার হৃদয়ে লেগে যায়, ব্যাকুলতা নিয়ে যদি